আসসালামু আলাইকুম। দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এদেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বোঝে না। এদেশে সাধারণ লোকজন কখনোই পিআর পদ্ধতির নামও শোনেনি, তারা বোঝে না। এমনকি যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারাও কিন্তু 100% মানে সঠিকভাবে পিআর পদ্ধতি বোঝে না, কিন্তু তারা বারবার পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে। কোন দল পিআর পদ্ধতি চাচ্ছে, কোন দল পিআর পদ্ধতি চাচ্ছে না। এইভাবে দেশে একটা জগা খিচুড়ি অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের যে ক্ষতিটা করেছে এই ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। অর্থাৎ আওয়ামী লীগ দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে, তারা আইন নষ্ট করে দিয়েছে, তারা বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তারা এদেশের জনগণের স্বাস্থ্য খাত সহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। এই যে ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, এটাকে সংস্কারের মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগবে। নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সংস্কার করে এই দেশকে আগের মতো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সংস্কার প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া করা সম্ভব নয়। কারণ হচ্ছে, আপনারা দেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2016 সালে সংস্কারের কথা বলেছিলেন। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সামনে দেশকে সংস্কার করতে হবে, ভিশন 2030 উনি কিন্তু ঘোষণা করেছিলেন। অর্থাৎ 2020 থেকে 30 সালের মধ্যে এ দেশকে কঠিনভাবে একটা সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে পুরাতন আইনগুলোকে বাতিল করে দিয়ে নতুন বাংলাদেশ নতুন করে গড়বে। যে কথাগুলো এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিদেরা বলছেন, এই কথাটা কিন্তু 2016 সালে খালেদা জিয়া কিন্তু এই কথাটা বলেছিল। এরপরে আপনারা দেখেন 2022 সালে জনাব তারেক রহমান কিন্তু 31 দফার মাধ্যমে দেশকে সংস্কারের কথা বলছিলেন। অর্থাৎ দেশে যে একটা হযবরল অবস্থা চলছিল, জগা খিচুড়ি অবস্থা চলছিল, এটা খালেদা জিয়া 2016 সালেই বুঝতে পেরেছিল। তা জনাব তারেক রহমান 2022 সালেই সেটা বুঝতে পেরেছিল। বুঝতে পেরে ওনারা দুইজনেই সংস্কারের কথা বলেছিল। সংস্কার চলমান একটা প্রক্রিয়া, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সংস্কার করা আদৌ সম্ভব নয়। এই সরকার, অন্তর্বর্তী সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে দেশকে সংস্কার করা আদৌ সম্ভব নয়, কিন্তু মৌলিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে দীর্ঘ 15 বছরে আওয়ামী ফ্যাসিস্ট হায়না সরকার রাজনৈতিক বিরোধী দলগুলোর উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, এতে বিরোধী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচারই ধ্বংস হয়ে গেছিল, বিরোধী রাজনৈতিক দলগুলোর গঠনই ধ্বংস হয়ে গেছিল। এগুলা পুনর্গঠন করতে কিন্তু সময় লাগবে বলে উনি মন্তব্য করেন। এরপরে এই যে আপনি চাইলেই কিন্তু দ্রুত গতিতে সংস্কার করতে পারবেন না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আপনারা যদি চান যে আগামী কাল থেকে বাংলাদেশের পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেখ, আপনারা কি পারবেন? এদেশের কেউ পারবে না, এমনকি অন্তর্বর্তী সরকারের সবাই মিলেও পারবে না। কেন পারবে না? পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেখ, এটা কেন পারবে না? কারণ হচ্ছে পুলিশের মধ্যে তো সংস্কার করতে হবে। পুলিশকে যে ঘুষ যে পুলিশেরা নেয়, এটা কি দায়ী কি শুধু পুলিশ? কিন্তু যারা ঘুষ দেয় তারা কি দায়ী নয়? বলেন, একটা কোনো বিষয় নিয়ে যখন অভিযোগ হয় বা মামলা হয়, এখানে তো মানে বাদী বিবাদী দুই পক্ষই পুলিশকে গিয়ে জোর করে টাকা দেয়, থানায় গিয়ে জোর করে টাকা দেয়। এখানে পুলিশেরই যদি আপনারা 100% দোষ দেন, এটা তো হবে না। এই কথা কিন্তু ফখরুল ইসলাম বলছেন। অর্থাৎ আপনি সংস্কার করতে চাইলেই পারবেন না। এখন পুলিশের মধ্যে সততা নিয়ে আসার আগে জনগণকে সৎ হতে হবে। কারণ জনগণ যদি সৎ না হয়, তাহলে শুধু প্রশাসনের উপরে সব দায় দিলে হবে না। এরপরে উনি আরও একটা কথা বলেন যে বর্তমানে বিএনপি সম্পর্কে যে কুৎসা রটনা করা হচ্ছে বিভিন্ন ঘটনায়, সবগুলোর জন্য বিএনপি দায়ী নয়।
কারণ হচ্ছে বিএনপি জিয়াউর রহমানের দল, বিএনপি খালেদা জিয়ার দল। জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন, সুতরাং উনি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা যারা বিএনপি করবেন, যারা জিয়াউর রহমানের রাজনীতি করবেন, যারা খালেদা জিয়ার রাজনীতি করবেন, তারা নিজেদেরকে আগে বদলান, নিজেদেরকে সৎ হতে হবে। নিজে যদি সৎ না হন কখনো দল সৎ হবে না, দল যদি সৎ না হয় দেশ সৎ হবে না। এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথার সঙ্গে আমি 100% একমত। নিজে যদি সৎ না হয় কখনোই এই দল সৎ হবে না, দল সৎ না হলে, রাজনৈতিক দলগুলো সৎ না হলে এই দেশও সৎ হবে না। সুতরাং আগে নিজেকে বদলাতে হবে, সৎ হতে হবে, তবেই আমরা অন্যকে সৎ করার জন্য উৎসাহিত করতে পারবো বা দেশকে বদলাতে পারবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।